চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, তো সর্বশেষ গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 4 নিয়ে আমি তোমাদের হাজির হয়েছি। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট, কারণ যে প্রতিটি বিষয় থাকবে 20 মার্কের। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখো তোমাদের সিলেবাস 1 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত যে সিলেবাসটা আছে, আর এখানে বলবো ক্রমান্বয়ে কিন্তু তোমাদের মার্ক বাড়তেছে। যেমন আগে ছিল 10 মার্কের, এখন কিন্তু 20 মার্কের। কাজে তোমরা একটু টেক্সট বইটার দিকে বেশি গুরুত্ব দেবে এবং বেশি বেশি করে বই পড়বে, কারণ বই পড়ার কোনো বিকল্প নাই। যাই হোক, পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি, কাজেই এখন টুকিটাকি যত রকমের সমস্যা, সব সমস্যার সমাধান করে যাতে পরীক্ষাটা তোমাদের ভালো হয় সেই নিরিখেই আমি এখানে কিন্তু একটা মডেল প্রশ্ন দিয়েছি। দেখেছো যে এখানে এক কথায় উত্তর দাও 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো 2 নম্বর প্রশ্ন, কোনটি সত্য কোনটি মিথ্যা, এরকম করে। তারপরে 4 নম্বরে নির্দেশ মতো উত্তর দাও, 5 নম্বরে বেশ কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। আমরা কিন্তু প্রশ্নের আগেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে প্রশ্নগুলি তোমাদের এখানে আমি দিয়েছি, এগুলি একটু ভালো করে দেখবা, তারপরে সরাসরি আমি প্রশ্ন সমাধান দেখাবো। 5 ঘন্টায় কত মিনিট? আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 5 ঘন্টায় 60 গুণ 5 অর্থাৎ 300 মিনিট। এভাবে 6 ঘন্টা 40 মিনিটে কত মিনিট? 6 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট হলে 6 ঘন্টা 40 মিনিটে 60 গুণ 6 যোগ 40 অর্থাৎ 360 যোগ 40, দ্যাট মিনস 400 মিনিট। এটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 3 সপ্তাহ 4 দিনে কত দিন? 3 সপ্তাহ 4 দিন হচ্ছে 3 গুণ 7 যোগ 4 অর্থাৎ 3 7 21 আর 4 25 দিন। 4 সপ্তাহ 2 দিনে কত দিন? 4 গুণ 7 যোগ 2 অর্থাৎ 4 7 28 যোগ 30 দিন। 35 দিনে কত সপ্তাহ কত দিন? তাহলে 35 ভাগ 7 হবে। 35 ভাগ 7 সপ্তাহ অর্থাৎ 5 সপ্তাহ। তো 2011 সালে ফেব্রুয়ারি মাস ড্যাশটি সপ্তাহ, 2011 সালে ফেব্রুয়ারি 4টি সপ্তাহ। তারপর 1 বছরে কতগুলো সপ্তাহ আছে? 1 বছরে 52টি সপ্তাহ আছে। এগুলি সম্পূর্ণটা সুন্দর করে মুখস্থ রাখবে। এরপর 15 ঘন্টা 50 মিনিটে কত মিনিট? 15 গুণ 60 যোগ 50 অর্থাৎ 6 15 900 যোগ 50 অর্থাৎ 950 মিনিট। কত ঘন্টা কত মিনিট? দেখা গেছে তোমার 200 মিনিটে, 200 মিনিটকে 60 দিয়ে ভাগ করবে, তাই 200 ভাগ 60 318 অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট। এভাবে তোমরা সুন্দর। তারপরে 300 মিনিটে কত ঘন্টা? 60 মিনিটকে 1 ঘন্টা হলে 300 মিনিটে 300 ভাগ 60 অর্থাৎ 5 ঘন্টা। 400 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 400 ডিভাইডেড 60, তাহলে দেখা গেছে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কত? 4 6 24, 6 9 72, বলো 6 6 36 অর্থাৎ 6 ঘন্টা। এখানে আসবে কত? 6 ঘন্টা আর কি হলো 40 মিনিট। হ্যাঁ, তারপর 580 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 580কে যদি ভাগ করা হয় 60 দ্বারা, তাহলে 9 ঘন্টা 40 মিনিট হবে। এরপরে 1000 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 1000 ভাগ 60, তাহলে দেখা যাচ্ছে 16 গুণ 60, দ্যাট মিনস 6 16 960, মানে 16 ঘন্টায় 960 মিনিট আর 40 মিনিট অবশিষ্ট থাকবে। যাই হোক, এতক্ষণে আমি কিছু ব্যতিক্রমী প্রশ্ন দেখালাম, এখন সরাসরি প্রশ্ন সমাধানে যাব। সন্ধ্যা 7টার সময় 24 ঘন্টার ঘড়িতে কত সময় দেখা যায়? 19টা অর্থাৎ 12 যোগ 7 19, অর্থাৎ তুমি এখানে মূলত 12-এর সাথে যোগ করে দিতে হয়। তো 12 যোগ 7 করলে 19, সেই 19। 765 সংখ্যাতে 5-এর স্থানীয় ও প্রকৃত মানের পার্থক্য। 5-এর স্থানীয় মান 5, প্রকৃত মান 5, বিয়োগ করলে 0 হয়। 2 3 5 0 দ্বারা গঠিত 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত? 2 0 3 5। 0 2 3 5 হবে না, কারণ তাহলে 0 আগে হলে সেটার 4 অঙ্কের থাকবে না। ঠিক আছে। কোন মাসের দিন সংখ্যা পরিবর্তিত হয়? ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। ভাজ্য এবং ভাজকের মান সমান হলে ভাগফল হবে 0, যদি উত্তর 1 হবে, ভাগফল 1। বছরে ড্যাশটি মাসের দিন সংখ্যা 31 হয়। হ্যাঁ, ড্যাশটি মাস যদি আমরা একটু দেখি ভালো করে উত্তরটা, ড্যাশটি মাস মানে কতটি মাসের দিন সংখ্যা 31 হয়? অর্থাৎ 60টি মাস। 60টি মাস কীভাবে? জানুয়ারি, ফেব্রুয়ারি হবে না, মার্চ, এপ্রিল হবে না, মে, তারপরে জুন হবে না, জুলাই, হ্যাঁ, আগস্ট, তারপরে সেপ্টেম্বর হবে না, অক্টোবর, নভেম্বর হবে না, ডিসেম্বর। তাহলে 7 মাস হয়। 90-এর সাথে কত গুণ করলে
6,307 নং 63 অর্থাৎ 70। 52 সপ্তাহে কত দিন? 52 সপ্তাহে হচ্ছে তোমার 365 দিন। তারপরে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, কোনটি সত্য কোনটি? ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে বড় হয়, এটা মিথ্যা। ভাজ্য সমান ভাগশেষ যোগ ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এটা সত্য। গুণ্য ও গুণকের পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে, এটা সত্য। লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাস 5টি সপ্তাহ হয়, এটা মিথ্যা। তবে 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত মোট কত দিন? এটা আসলে 8 যোগ 29 যোগ 1 অর্থাৎ 38 দিন। স্থায়ী মানে বিস্তার করে কথায় লেখো। এটাকে যদি 4, 5, 6, 7, স্থানীয় মানে 4,506, 60 আর 7 অর্থাৎ 4,506.6 একক আর 4,567। ওই যে তোমাদের যেটা তোমার বর্তমান বয়স 10 বছর 4 মাস 6 দিন, তুমি তোমার ভাইয়ের চেয়ে 3 বছর 8 মাস 28 দিনের বড়। তোমার ভাইয়ের বর্তমান বয়স কত হিসাব করে দেখো, 10 বছর 4 মাস 6 দিন, 3 বছর 8 মাস 28 দিন। এখান থেকে যদি বিয়োগ করি অর্থ হলে 6 দিন থেকে 28 দিন যাবে না, এই কারণে এখান থেকে মাস আনতে হবে। মাস মানে 30 যোগ হবে, 30 যোগ 6 36 হয়ে যাবে, অর্থাৎ এখানে 36 আছে। ধরো 36 থেকে 28 গেলে কত থাকে? 8 থাকে। আর এখানে 4 নাই, এখানে 3 আছে। তাহলে 1 বছর আসলে এখানে কত আসবে? এখানে আসবে 12, 12 আর 3 15 হয়ে যাবে। 15 মাস থেকে 8 মাস গেলে 7 মাস থাকে। আর এখানে এখন 9 বছর আছে, 9 বছর থেকে 3 বছর গেলে 6 বছর, অর্থাৎ আমার ভাইয়ের বর্তমান বয়স 6 বছর 7 মাস 8 দিন। এরপরে যদি দেখি, বিকাশবাবু একটি ব্যাগ 310 টাকায় তৈরি করেন, 390 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন বিক্রি করে বিপরীত কত বেশি পাবেন? একটি ব্যাগে বেশি পাবেন 390 যোগ 310 অর্থাৎ 80 টাকা। সুতরাং 1 ডজন সমান আবার আমরা জানি 12টি। সুতরাং একটি ব্যাগে বেশি পাবেন 80 গুণ, হ্যাঁ, 12, 1 ডজন ব্যাগে বেশি পাবেন। এখানে একটি ব্যাগ হবে না, 1 ডজন ব্যাগে বেশি পাবেন, দ্যাট মিনস 12টি ব্যাগে বললেও হবে। 80 গুণ 12 অর্থাৎ 960 টাকা, অর্থাৎ 960 টাকা। সুপ্তির বয়স 9 বছর 8 মাস। সুপ্তির দাদা সুপ্তির চেয়ে 3 বছর 9 মাসের বড়। সুপ্তির দাদার বয়স কত? অর্থাৎ যোগ হবে। তাহলে 8 মাস আর 9 মাস 17 মাস হয়। 8, 9 মাস আর 3 মাস 12 বছর হবে, 9 বছর আর 3 বছর। কিন্তু 17 মাসে আবার 12 দিয়ে ভাগ করলে 5 মাস অবশিষ্ট থাকে, 1 বছর 12 বছরের সাথে যোগ হয়ে 13 বছর হবে, অর্থাৎ সুপ্তির দাদার বয়স 13 বছর 5 মাস। এরপর ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে ছোটোটা আগে, তাহলে এই যে ছোটোটা 1903, তারপরে তার চেয়ে একটু বড় যেটা 5081, তারপরে 5108, তারপরে হচ্ছে 9301। হ্যাঁ, অমিয়বাবু একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় 290 টাকা, কিন্তু ব্যাগ তিনি 380 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ বিক্রিতে অমিয়বাবুর কত টাকা বেশি পান হিসাব। একটি ব্যাগে বেশি পাবেন 380 বিয়োগ 290 অর্থাৎ 90 টাকা। 1 ডজন 12টি, তাহলে 12টি ব্যাগে বেশি পাবেন, এখানে আসলে 12টি হবে। 12টি ব্যাগে বেশি পাবেন 90 গুণ 12 অর্থাৎ 1080 টাকা, তাহলে 1080 টাকা বেশি পাবেন। এরপরে কিছু এক্সেপশনাল কিছু প্রশ্ন দিয়েছে। আনোয়ার বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97 পান পাতা সুভাষকে 120টি পান পাতা বীরকে দিলেন, এবং আনোয়ার বিবি মোট কতগুলো পান পাতা দুজনে দিলেন, এখন কতগুলো পান তার কাছে থাকলো। ঠিক আছে, তাহলে 2800টি টোটাল তিনি দুজনে পান দিয়েছেন। 97 আর 120 যোগ করলে 217টি পান দিয়েছেন। তার কাছে এখনও পান রয়েছে 2800 বিয়োগ 217, এখানে 1000 শতক দশক একক দ্বারা বোঝালে 2583টি, এভাবে বিয়োগ করবে। অর্থাৎ আনোয়ার বিবি মোট 217টি পান দুজনকে দিলেন এবং 2583টি পান পাতা তার কাছে পরে রইল। প্রীতমবাবু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা, 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম বাবু দুই রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা বিক্রি করলে 25 গুণ 36 অর্থাৎ 900 টাকা। সেই 900 টাকা কীভাবে হলো, এভাবে আবার দেখানো হয়েছে। এরপরে আবার কি হলো, 4 টাকা দরে 5টি গাঁদা ফুলের 4 গুণ 5 অর্থাৎ 4 5 20, তাহলে 900 যোগ 20 অর্থাৎ 920 টাকা। এখন টোটাল হচ্ছে তিনি দেখা গেছে 900 আর 20, 920, তাহলে ওই দুই রকম মালা বিক্রি করে 920 টাকা পেলেন। এবার 108 মাসকে কত বছর? 9 বছরে কত মাস? 108 মাস। কীভাবে সেটা দেখানো হয়েছে। তারপরে 180 মাসে কত বছর? 15 বছর। সেটা কীভাবে, সেটা এখানে দেখানো হয়েছে। 9 বছরে 108 মাস, 5 বছর 11 মাসে হচ্ছে 71 মাস। ঠিক আছে, তারপরে আমার 9 বছর 10 মাসে 118 মাস। সেটা কীভাবে, সেটা এখানে দেখানো হয়েছে। এগুলো মুখস্থ রাখবে, কিন্তু বুঝে বুঝে করবে যাতে পরীক্ষা হলে
200 মাসে 16 বছর 8 মাস, ঠিক আছে। তারপরে 110 মাসে 9 বছর 2 মাস, 12 বছর 3 মাসে 147 মাস। তারপরে 7 বছরে 6 মাসে 90 মাস, হ্যাঁ। তারপরে 15 বছর সমান 180 মাস, 108 মাসে 9 বছর, 180 মাসে 15 বছর, 9 বছর সমান 105 বছর, এটা 9 বছর, এটা দেখানো হচ্ছে। 12 বছর 3 মাস, 12 গুণ 12 যোগ 3 147, হ্যাঁ। 7 বছর 6 মাস, 7 12 96, 7 12 84 আর 6 90 মাস, ঠিক আছে। 15 বছরে 15 গুণ 12, অর্থাৎ 180 মাস। এই হচ্ছে তোমার এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি। যাই হোক, ভিডিওটি তোমরা যদি টেনে টেনে না দেখে, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। আশা করি সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য তোমাদের বেশ গুরুত্বপূর্ণ হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।